হ্যালো ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো দেখো, ব্লগটা এখান থেকে শুরু করছি। আমি ওকে নিয়ে যাচ্ছি ইঞ্জেকশন দিতে। তো বিড়ালে আছড়ে দিয়েছিল ওকে, আগেও বলেছিলাম। তো এই ইঞ্জেকশন, এটা 3 নম্বর ইঞ্জেকশন, আর একটা দেবে। 4টা টোটাল ইঞ্জেকশন দেবে। তো প্রায় দেখো আমরা হসপিটালের কাছাকাছি চলেই এসেছি। তো এখন দেবে। আর আমার মেয়ের শরীরটা এমনিতেও ভালো না, খুব কান্না করছিল কালকের থেকে। তো ভাবছিলাম দেব না, কিন্তু এটা যেহেতু 3 নম্বর ইঞ্জেকশন, আর না নিয়ে গেলে আবার ফোন করে ওরা বকাবকি করবে, ওর জন্য নিয়ে আসলাম। এসে তো অনেকটা ভিড়। তো আমার তো যেহেতু ইঞ্জেকশনই দেবে, ওর জন্য আর লাইনে দাঁড়ালাম না, এসে ডাইরেক্ট এন্ট্রি করে ভিতরে চলে গেলাম। তো এই যে মহিলাটা ইঞ্জেকশন দিয়েছিল মনাকে, খুবই আস্তে দিয়েছে, দেখো লাগেনি বেশি। আর অন্য যে সিস্টাররা ইঞ্জেকশন দেয় খুব কান্না করে। তো আজকে যে ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন দিয়ে ও হাসছিল, ও বেশি লাগেনি, মানে টুক করে ঢুকিয়ে দিয়েছে। খুব ভালো ইঞ্জেকশন, মানে অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ অনেক বয়সও হয়েছে। তো দেখো ইঞ্জেকশন দেওয়া শেষ, এবার চলে আসলাম বাজারে, একটু বাজার করতে হবে। আর এখন প্রায় 1:30টা বেজে গেছে। দেখো এখন বাজার করছি, জানি না ঘরে গিয়ে কী রান্না করব, কি খাবো। তো ওকে বলেছি বেশি কিছু নিও না, কারণ জলদি জলদি রান্না করতে হবে। আমার মেয়ে আবার একটু পরে ঘুমিয়ে পড়বে, ওকে খাওয়াতে হবে। তো ও অল্প করে চিকেন নিয়েছিল, তো এটাই বাড়ি গিয়ে কষা করেছিলাম। আর এই যে দেখো, আমি আর ও এখানে বাইকের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ এত রোদ। তো আমাদের এখানে যেমনি হাট বাজার বসে, তো ওর জন্য পুরো হাটের মতনই বাজার হয়, পুরো রোদ, একদম রোদের মধ্যে। তো ওর জন্য আমি আর ও এখানে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর আমাকে তো ছাতাটা ধরতেই দেবে না, ওই ধরবে। তো ওই যে দেখো ছাতাটা নিয়েও হাসছে। ওকে তো ছাতা নিলে আর দেখাই যায় না, শুধু পাগুলো দুটো দেখা যায়। তো এই জন্য অনেকগুলো বড় কলা নিয়ে এসছে, আর বাজার করে নিয়ে এসছে। তো ঘরে গিয়ে চিকেন রান্না করব, আর ভাত করব, আর বেশি কিছু করব না। তো তোমাদের এই ছোটো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।